আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। তো রাতের অনেক ভাত বেঁচে গিয়েছিল, যেহেতু রাতে পিঠা খেয়েছি। তো রাতের ভাত ভাজি করলাম, সাথে একটা ডিম ভেজে ওর দাদাভাইকে দিব। আর হচ্ছে এই তো দুপুরের জন্য রান্না বসিয়ে দিয়েছি মুরগির মাংস, আর সাথে হবে সিম ভর্তা আর সিম আলু ভাজি। এইদিকে থালা বাসনও মেজে রেখেছি। আর বাবুরা উঠে গেছে, বাবুদের বাইরে ব্রাশ করতে দিয়েছি। আজকে দুপুরবেলার জন্য রান্না করেছি এখানে মাংস, মুরগির মাংস, এখানে সিম ভর্তা আর হচ্ছে সিম ভাজা। আলহামদুলিল্লাহ এগুলো হচ্ছে দুপুরের রান্না। আর এইদিকে থালা বাসন মেজে রেখেছি, আর ঘর একদম পরিষ্কার করে রেখেছি। এই ঘরও উঠানো হয়েছে সকালবেলা, আর এই ঘরটাও গুছিয়ে রেখেছি একদম। আর বারান্দাও গুছাইছি, ঘর মোছা হয়েছে। আর কালকে হচ্ছে অনেকগুলো কাপড় ধুয়ে দিছিলাম, এখানে এতগুলো কাপড়, আর এই যে একদম অনেক কাপড়। সাদিক ওয়াসিফ, এসো বাবা মুখ ধুয়ে দি। এটাও বাচ্চাদের ব্রাশ করতে দিয়েছি, ওরা আসুক, ওদেরকে মুখ ধুয়ে খাওয়াবো। সাদিক ওয়াসিফ এসো। এই তো আজকে রোদ পেলে শুকিয়ে যাবে একদম। তো সারাদিন আর ভিডিও করা হয়নি, একবারে সোজা চলে যাব সন্ধেবেলা। আজকে বানাবে ছোট মা হচ্ছে ভাপা পিঠে, সেই পিঠার হচ্ছে প্রস্তুতি চলতিছে। এখানে অনেকগুলো চাল ঢেকিতে কুটে আনছে, আর এইদিকে ফ্রিজে ছিল গুড়, তো মামি হচ্ছে এই পাশে গুড় কাটতিছে। তো প্রথমেই হচ্ছে চালের ভিতর লবণ দিয়ে একটু পানি দিয়ে মাখাবে। আসলে আমি এত হতভাগ্য যে আমি কোনো পিঠাই বানাতে পারি না, আফসোস জীবনে। তো এইদিকে শাশুড়িকে বলতেছি আপনি বানান, আমি একটু শিখি, ভবিষ্যতে তো আমারই বানাইতে হবে। তো এদিকে পানি দিয়ে ছোট মা হচ্ছে আটাটা সুন্দর করে মাখিয়ে নিচ্ছে, আর এদিকে তো মামি গুড় কাটতিছে, বাচ্চারা সবাই গুড় খাচ্ছে। আর এরপরই হচ্ছে একটা চালন দিয়ে এইভাবে চেলে নিচ্ছে। আসলে সবাই বানাতে পারে, কিন্তু আমার শাশুড়ি কিভাবে বানাচ্ছে সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আর এইদিকে হচ্ছে ভাপা পিঠার পাতিলে ওই যে আটা দিয়ে চারিপাশ হচ্ছে আটকে দিচ্ছে, যেন ধোঁয়াটা বের না হয়, ভাপটা আর কি, ভাপটা বাইরে বের না হয়। এইদিকে এই তো ভাপা পিঠা একটা একটা করে সবগুলো রেডি করে নিবে, তারপরে একসাথে 3টা করে দিবে। এইটা অনেক সুবিধা যে একসঙ্গে 3টা একবারে পিঠা হয়ে যায়, নাছাড়া বারবার একটা করে দিয়ে অনেক সময় লাগে। তো এই তো ছোট মা আগে প্রথমেই চাল দিয়ে নিল, তার মাঝখানে একটু ফাঁকা করে খেজুরের গুড় দিয়ে দিল, এরপরই হচ্ছে আবার ওপর দিয়ে সুন্দর করে দিয়ে দিল। এটা আসলে দেখেই বুঝতে পাচ্ছেন যে কিভাবে বানাচ্ছে। আসলে আমি পারি না কোনো পিঠা বানাইতে, আফসোস। তো এই তো হয়ে গেছে। আরও অনেক ভিডিও করেছিলাম, একদম পিঠা বানানোর পরের ভিডিও, তারপর খাওয়ার ভিডিও, সব ভিডিও হচ্ছে ডিলিট করে দিয়েছে আমার বাচ্চারা, যেহেতু ওরা ফোন নিয়েছিল, নিয়ে গেম খেলেছিল, এই জন্য সব ডিলিট হয়ে গেছে। পিঠাগুলো কিন্তু মাশাআল্লাহ গরম গরম এত মজা লেগেছে, এত মজা লেগেছে, আমি একসঙ্গে 2টা পিঠে খেয়ে ফেলেছি। পিঠাগুলো কিন্তু অনেক বড় বড় হয়েছিল, আর অনেক মজা, নরম তুলতুলে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর পাশেই থাকবেন এভাবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।